প্রত্যেকটা অঞ্চলে প্রত্যেকটা বুথে এমন কিছু কিছু মানুষ আছে যারা কোনো দলেরই না, সকালে তৃণমূল, রাত্রে বিজেপি, দুপুরবেলা সিপিএম। এই সমস্ত কিছু লোকের জন্য আজকে আমাদের অঞ্চলের ক্ষতি হচ্ছে। কিন্তু আজকে লজ্জা আমার মনে হয় আপনাদের সবার ছেড়ে দেওয়া উচিত। এবং আজকে আমি এখানে দাঁড়িয়ে বলে যাচ্ছি, আমি এটা মুখ্যমন্ত্রীর সঙ্গেও কথা বলবো, পার্লামেন্ট ইলেকশনে প্রত্যেকটা বুথ ভিত্তিক আমরা রেজাল্ট দেখবো। যেই বুথের রেজাল্ট দেখবো যে খারাপ আছে, যেই বুথে লিড হবে না, সেই বুথের বুথ সভাপতি এবং সদস্য তাদেরকে কিন্তু রিজাইন করাতে হবে। আমি নিজের দায়িত্ব নিয়ে বলছি, তাই সেই প্রধানকেও তাই আমি নিজে দিদি এবং অভিষেক দার সঙ্গে কথা বলবো যে বুথের রেজাল্ট দিতে পারবেন না, ভোটের লিড দিতে পারবেন না, সদস্য সেজে বসে থাকবেন আসন অলংকার করে, সেরকম সদস্য আমাদের দরকার নেই। আর আপনাদের এই গ্রুপবাজির জন্য দলটা শেষ হয়ে যাবে প্রতাপনগর অঞ্চলে, এটা হতে পারে না। তাহলে আপনার থাকার দরকার নেই। আমি বাইরে থেকে লোক নিয়েছি, এখানে যেভাবে খুশি সেভাবে রাজনীতি হবে। দল থাকলে রোজগার হবে, রোজগার কে কিভাবে কোথা থেকে করেন আমি সব জানি, আমার কাছে সব খবর আছে। হ্যাঁ, দলটা না থাকলে তো সেটা হবে না। তাই জন্য বলছি গ্রুপবাজি বন্ধ করুন। দল থাকলে উপার্জন হবে, দলের কর্মীদের বার্তা তৃণমূল বিধায়িকা তথা শিল্পী লাভলি মৈত্র। সেই ট্র্যাডিশন সমানেই চলেছে। গত কয়েক বছর ধরে শাসক দলের বিরুদ্ধে চুরি, তোলা, দুর্নীতি ইত্যাদির অভিযোগ সমানে সামনে আসছে। এবার সামনে আসলো বিধায়িকার লাভলি মৈত্রর এক বার্তা। সোনারপুরের কর্মী সভায় উপস্থিত ছিলেন লাভলি। তার বক্তব্যের একটি ভিডিও প্রকাশ্যে এসেছে। সেখানে তাকে বলতে শোনা যাচ্ছে, আর 2 মাস খুব বেশি হলে, আর তারপরেই লোকসভা নির্বাচন, বুথ ভিত্তিক কর্মী সম্মেলন চলছে। তবে আপনাদের কিছু কিছু জনের ফাজলামোর জন্য দলের খুব ক্ষতি হচ্ছে। প্রতিটি অঞ্চলে এমন কিছু কিছু মানুষ রয়েছে যারা কোনো দলেরই নয়। সকালে তৃণমূল, রাতে বিজেপি, দুপুরে সিপিএম। দল থাকলে সব থাকবে। এরপরেই লাভলি বলেন, দল থাকলে রোজগার হবে, দলটা না থাকলে কিছুই হবে না। কোথা থেকে কি করেন, কোথা থেকে কি আসে, আমার কাছে সব খবর রয়েছে। দলটা না থাকলে তো সেটা হবে না। তার এই কথায় অবাক হয়ে গেলেন বাংলার সাধারণ সৎ মানুষ। নির্বাচনের আগে সব দলের নেতারাই কর্মীদের নিয়ে সভা করেন, কিন্তু তাই বলে এই ধরনের বার্তা, দল থাকলে উপার্জন হবে, আগে কখনো শোনা যায়নি। এই ভিডিও দেখে বিজেপির শ্রমিক ভট্টাচার্য বলেন, ওর উদ্বেগের মূল কারণটা আমি জানি, কারণ মূল লক্ষ্যটাই হচ্ছে টাকা তোলা। কিন্তু শাসক দল বিষয়টিকে ঝেড়ে ফেলতে চাইছেন বলেই ডক্টর শান্তনু সেন বলেন, কে কি বলেছেন আমি তার দায়িত্ব নেব না। তৃণমূলের কোনো গোষ্ঠীও নেই। মমতা বন্দ্যোপাধ্যায় দলের নেত্রী, সেনাপতি অভিষেক বন্দ্যোপাধ্যায়।